মায়ার নবী যখন কালেমার দাওয়াত দিতেছে আরবের মধ্যে, ওই বেঈমানরা মায়ার নবীর উপরে এত নির্যাতন, এত আঘাত আর এত আঘাত, এত নির্যাতন আর এত নির্যাতন শুরু করে দিলেন। ওই সময় মায়ার নবীর মাও নাই, বাবাও নাই, চাচাও নাই, দুনিয়া থেকে সবাই বিদায় নিয়ে চলে গেল। একজন মাত্র ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সারাদিন কালেমার দাওয়াত দিত, সারাদিন কালেমার দাওয়াত দেওয়ার পর ওই বেঈমানরা নির্যাতন করত। কিন্তু যখন মায়ার নবী বাসার মধ্যে আসতেন, মায়ার নবী আম্মা জান হযরত খাদিজাতুল কুবরার কাছে আসলে কষ্ট ব্যথা সব ভুলে যাইতেন। কারণ মায়ার নবী যখন বাসার মধ্যে আসিয়া একবার শুধু সালাম দিত, সাথে সাথে দরওয়াজাটা খুলে দাঁড়াইয়া দিত। সুবহানাল্লাহ। মায়ার নবী ডাক দিয়ে বলে, রে খাদিজা, তুমি কি ঘুমাও না? আমি যতই দিনের বেলা ডাক দেই, যত রাত্রেই ডাক দেই না কেন, একটা ডাকের সাথে সাথেই দরওয়াজাটা খুলে দাও। তার কারণটা কি? সুবহানাল্লাহ। মায়ার নবীর স্ত্রী আম্মাদের খাদিজা ডাক দেয়া বলে, ও নবী, আপনার দুনিয়ার জমিনে মাও নাই, আপনার দুনিয়ার জমিনে বাবাও নাই, আমি এমনি এমনি আপনাকে গ্রহণ করি নাই। ও নবী আমার, আমি আপনাকে এমনি এমনি জীবদ্দশায় গ্রহণ করি নাই। আপনি দুনিয়ার জমিনে মায়ের আদর ঠিক মতো পাইলেন না, বাবার আদর তো পাইলেন না, দাদার আদর ঠিক মতো পাইলেন না, আত্মীয় স্বজন কারো আদর আপনি ঠিক মতো পাইলেন না। এমন হালতের মধ্যে আপনি যখন ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিন, ওই সময় বেঈমানরা আপনাকে কত নির্যাতন করে। আর আমি খাদিজা ঘরের মধ্যে বসে বসে কান্না করি। এমন হালতের মধ্যে আপনি বাহিরেও নির্যাতন সহ্য করেছেন। এমন হালতে যদি আসিয়া ঘরের মধ্যে দেখেন ঘরের দরওয়াজাটা আটকানো, আপনি কতই না কষ্ট পাবেন। আর আমার মালিক যদি হাসরের ময়দানে আমাকে প্রশ্ন করে, রে খাদিজা, তোর ঘরের দরওয়াজার সামনে আসিয়া আমার কলিজার নবী, আমার বন্ধু কষ্ট পেয়েছে, আমি নবী কি জবাব দিব? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বকরি চরানোর উদ্দেশ্যে যখন মাঠের মধ্যে গেলেন, দুধ ভাইয়ের সাথে মাঠের মধ্যে বকরি চরানোর উদ্দেশ্যে গেলেন, হঠাৎ করে তাকাইয়া দেখে শুভ্র সাদা পোশাক পরিহিত দুইজন লোক আসিয়া মায়ার নবীকে শীত করে শোয়াইয়া কেমন যেন বুকটা এমন ভাবে ওপেন হার্ট সার্জারি শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। ওই সময় এরকম ডাক্তারও ছিল না, কেউ ছিল না, কিন্তু ওই সময় ওপেন হার্ট সার্জারি হয়েছে। আর বৈজ্ঞানিকরা কিতাবের মধ্যে ইতিহাসবিদগণ লেখেন, মূলত ওপেন হার্ট সার্জারি ওইখান থেকে নবীদের এই তিনা চাক থেকে, যেটাকে বক্ষবিদরণ অর্থাৎ নবীজিকে রক্তে সাদার বলা হয়, তিনা চাক করেছেন, সেখান থেকে ডাক্তাররা এই ওপেন হার্ট সার্জারি শিখেছে, অর্থাৎ ব্যাখ্যা বিশ্লেষণ করে বের করছে। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন সিনা চাক করলেন, এভাবে জমিনের মধ্যে শোয়াইয়া তিনার বুকটা যখন এভাবে ফেরে ফেললেন, তিনার দুধ ভাই এবং আরো যারা সাথী ছিল সবাই দৌড়ায়া নবীজির দুধমা হালিমাতুস সাদিয়ার কাছে দৌড়ায় গেল। হে মুহাম্মদের দুধমা হালিমা, তোমার সন্তানকে কে যেন মেরে ফেলতেছে। দুইজন সাদা লোক, সাদা পোশাক পরিহিত দুইজন লোক আসিয়া তোমার সন্তানকে শীত করে শোয়াইয়া কেমন ভাবে মেরে ফেলতেছে, তাড়াতাড়ি যাও, তোমার সন্তান মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। হালিমাতুস সাদিয়া দৌড়ায়া গিয়া হাজির, দৌড়ায়া গিয়া হাজির হইয়া তাকায়া দেখে মায়ার নবী কেমন যেন মনটা খারাপ, মলিন করে, চেহারাটা মলিন করে সেখানের মধ্যে বাসে বসে আছে। মায়ার নবীর দুধমা হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলে, আরে সন্তান বলো, তোমার কি হয়েছে, কেন মনটা খারাপ, একটু জানা দাও। মায়ার নবী ডাক দিয়া বলো, রে মা, আমি যখন এখানে বকরি চড়াইলাম, কে যেন সাদা দুইজন পোশাক পরিহিত লোক আসিয়া আমাকে কাত করে শোয়াবেন, শোয়াইয়া আমার কেমন যেন বুকটা বিদীর্ণ করিয়া আমার ভিতর থেকে কেমন যেন কলবটা বের করে দেয়। কলবটা বের করার পর কস্তুরীর মধ্যে সোনার পেয়ালার মধ্যে রাখিয়া ওই জমজমের পানি দিয়া আমার কলবটাকে ধৌত করে পরিষ্কার করে দিয়েছে। সুবহানাল্লাহ।
হালিমাতুস সাদিয়া কেমন যেন চিন্তিত হয়ে গেল, এটা তো আমার সন্তান না, যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে আমি তাদের কাছে কি জবাব দিব। নবীজিকে সাথে সাথে বাসার মধ্যে নিয়া নবীজির মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে গেলেন। নেও নেও, তোমার বাচ্চা তুমি রেখে দাও, আমরা আর রাখতে পারবো না, আমরা আর তোমার বাচ্চাকে রাখতে পারবো না। কেন পারবো না? কারণ এখন আস্তে আস্তে বড় হইতেছে, আর বলে না ঘটনা কি হয়েছে। নবীজিকে যখন নবীজির মায়ের কাছে দিয়া ফেললেন, নবীজির মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার দাদার কাছে প্রস্তাব পেশ করলেন, এরে আব্বাজান, আপনার নাতি আমার কাছে চলে আসছে, আমার মনে চায় আপনার নাতি কিনে আপনার সন্তানের কবরটা একটু জিয়ারত করব। নবীজির মা এই কথা যখন দাদার কাছে পেশ করলেন, দাদা ডাক দিয়া বলে, যাও যাও, উম্মে আইমানকে সাথে নিয়া একটা সাওয়ারি নিয়া তাড়াতাড়ি রওনা হয়ে যাও নবীজিকে নিয়া। নবীজির মা এবং উম্মে আইমান তিনজন মিলিয়া যখন সাওয়ারি নিয়া রওনা হয়ে গেলেন, সাওয়ারি নিয়া রওনা হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে আইমান তিনজন সঙ্গী হইয়া যখন রওনা হতে লাগলেন, রওনা হইয়া মায়া নবী যখন এবং নবীজির মা কবর জিয়ারত করলেন, জিয়ারত করে ফেরার পথে আবওয়া নামক স্থানের মধ্যে আসার পর নবীজির মা কেমন যেন ক্রমান্বয়ে আস্তে আস্তে করে অসুস্থ হতে লাগলো। নবীজির মা অসুস্থতা অনুভব করতেছে, অসুস্থতা আস্তে আস্তে যখন ক্রমান্বয়ে বাড়তে লাগলো, এমন হালতের মধ্যে মা সন্তানকে ডাক দেয়া বলে, রে সন্তান শোন, মনে হয় আমার কষ্টটা বেশি হচ্ছে, আমি আর মনে হয় বাঁচবো না। নবীজি কেমন যেন 6 বছর বয়স, ওই হালতের মধ্যে নবীজি ডাক দিয়া বলে, মা তুমি কি বলতেছো? আমি দুনিয়ার জমিনে আসি আমি আমার বাবা দেখতে পাইলাম না। মা ডাক দিয়া বলে, রে সন্তান, আমাকে তুমি তাড়াতাড়ি নামায়া দেও, আমাকে একটু জমিনের মধ্যে শোয়ানোর ব্যবস্থা করে দাও, আমার বুকে ব্যথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচবো না, আমাকে একটু তাড়াতাড়ি তুমি আমাকে একটু শোয়া দাও। নবীজি যখন উম্মে আইমান সহ নবীজির মাকে যখন মেটির মধ্যে শোয়া দিলেন, আস্তে আস্তে করে ক্রমান্বয়ে ব্যথা বাড়তে বাড়তে কেমন যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। নবীজির মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর নবীজি কেমন যেন কান্না করে, আল্লাহ, আমার দুনিয়ার জমিনে আসি আমি বাবাও দেখলাম না, দুনিয়ার জমিনে আসি আমি আমার মায়ের কাছে আছিলাম, আজকে 6 বছর বয়সে আমি মাকেও হারায়া ফেললাম, আর কাকে মা বলে ডাক দিব? এমন কান্না করতেছে। মায়া নবী কান্না করিয়া করিয়া উম্মে আয়মান যখন রওনা হয়ে গেলেন, রওনা হইয়া তাকাইয়া দাদা তাকাইয়া দেখতে পায় ওই যে আগে 3 জন যে সাওয়ারি সহ 3 জন লোক গিয়েছিল, তার মধ্যে 3 জন দেখা যায় না, তার মধ্যে মাত্র 2 জন লোক দেখা যায়, একজনকে দেখা যায় না। নবীজি যখন নবীজির দাদার কাছে গেলেন, দেখে কান্না করতেছে, নবীজির দাদা ডাক দেয়া বলে, তোমার মা কোথায়? বলে, মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিতাবের মধ্যে লিখে নবীজির দাদা এই সংবাদ শোনার পর সন্তান মৃত্যুর পর যেমন ব্যথায় ব্যথিত হয়েছে, তার সেই ব্যথিত বেশি হয়েছে নবীজির মা দুনিয়া থেকে বিদায় নেওয়া। বলে তার কারণ হলো, নবীজির দাদা আব্দুল মুত্তালিব কান্না করে আর বলে, আল্লাহ, দুনিয়ার জমিনে বাবা যদি থাকতো তাহলে বাবার কাছেও সন্তান যাইতো, বাবার কাছে বাবার আগলে যাইতো, বাবার হাতের নিচে থাকতো। আজকে বাবা নাই, কিন্তু বাবা না থাকলেও সন্তানরা মায়ের কাছে গিয়ে আশ্রয় পায়। ও মালিক, আজকে আমার নাতিন মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মাও নাই বাবাও নাই, কেমন এতিম হয়ে গেল, এমন কান্না করে আর কেমন ব্যথায় ব্যথিত হয়ে গেল।
দাদা আব্দুল মুত্তালিব নাতিকে নিয়ে আস্তে আস্তে করে এমন ভাবে বুকে আগলে নিলেন আর কান্না করেন, আল্লাহর কাছে কান্না করেন নাতির জন্য। এমন আদর আপ্যায়ন শুরু করে দিলেন, নাতিকে কখনো বুঝতে দেয় নাই যে মা চলে গেল, বাবা চলে গেল। এমন আদর আপ্যায়ন করে করে নাতিকে আদর করত। কিতাবের মধ্যে লিখেন ওই সময় দাদা আব্দুল মুত্তালিব ওই সময় বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিলেন, বাইতুল্লাহর রক্ষক ছিলেন আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিবের জন্য একটা বিছানা বিছিয়ে দেওয়া হতো। সেই বিছানার মধ্যে আসনের মধ্যে আব্দুল মুত্তালিব গ্রহণ করতেন, কিন্তু সব লোক সকল সবাই আসিয়া সামনাসামনি বসতেন। তিনার সন্তানরাও কোনোদিন নবীজির দাদা আব্দুল মুত্তালিবের পাশে গিয়া বসেন না, সামনে বসতেন। কিন্তু মায়ার নবীকে এত আদর আপ্যায়ন করতেন। মায়ার নবীর দাদা আব্দুল মুত্তালিব মায়ার নবীকে বুকে জড়াইয়া আর মায়ার নবীকে তিনার পাশে নিয়ে বসাইতেন। মাঝে মাঝে তিনার চাচারা আব্দুল মুত্তালিবের সন্তানরা যখন তাকাইয়া দেখত মায়ার নবী এমনভাবে নবীজির দাদার পাশাপাশি বসত, ওই সময় মায়ার নবীর চাচারা কেমন যেন হাতে ধরে ওইখান থেকে নামায়া দিতে চাইতো। আর নামায়া দেওয়ার সময় দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, এরে আমার সন্তানরা, না না, তোমরা তাকে এখান থেকে নামায়ও না, তাকে এখানে বসতে দাও। সে দুনিয়ার কোনো সাধারণ মানুষ হতেই পারে না। আমি কেমন যেন তার চেহারার মধ্যে দুনিয়ার গণ্যমান্য একজন লোক হিসাবে দেখতে তাকে এখান থেকে সরানোর দরকার নাই, এখানেই বসতে দাও। সে দুনিয়ার যেমন তেমন লোক হতে পারে না। সুবহানাল্লাহ। ইবনু আসাকির বলেন, জালহুমা বিন মুতা থেকে বর্ণনা করেন, তিনি একটা নবীজির অলৌকিক ঘটনা উল্লেখ করেছেন। নবীজির বরকত, যখন নবীজির চাচার কাছে নবীজি আস্তে আস্তে বড় হতে লাগলেন, ওই অবস্থার মধ্যে হঠাৎ করে মক্কার জমিনে দুর্ভিক্ষ লেগে গেল। দুর্ভিক্ষের কারণে বৃষ্টি বাদল কিছুই হচ্ছে না। এমন হালতের মধ্যে সবাই চিন্তায় পড়ে গেল। চিন্তায় পড়ে আবু তালেব ওই সময় ছিলেন। আবু তালেবের কাছে সবাই গিয়া নালিশ করলো, তুমি একটু যাও আল্লাহর কাছে কান্না করে বলো আমাদেরকে বৃষ্টি দেওয়ার জন্য। তাছাড়া আবু তালেব নবীকে নিয়ে বাইতুল্লাহর কাছে চলে গেলেন। তিনি বলেন যে ওই সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন যেন একটা মেঘমালার চিহ্ন দেখা গেছে। সুবহানাল্লাহ। তিনার চেহারার মধ্যে একটা মেঘমালার চিহ্ন দেখা গেছে, মনে হয় তিনি একটা মেঘের ছায়া। এমন হালাতের মধ্যে নবীজিকে নিয়ে বাইতুল্লাহর পাশে গিয়া নবীজিকে বললেন, তুমি এখানে বাইতুল্লাহর পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকো। নবীজি বাইতুল্লাহর মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে নবীজির চাচার হাত ধরে দাঁড়িয়ে রইলেন। সাথে সাথে আল্লাহ এমন মুষলধারে বৃষ্টি দিলেন, কিতাবের মধ্যে পাওয়া যায় এই মুষলধারে বৃষ্টির কারণে আবার মানুষের সব ফসলাদি সতেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন একজন নবী আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। তবে নবীজির জীবনটা ছিল বড় কষ্টের জীবন। নবীজির সিরাতটা ছিল বড় কষ্টের সিরাত। নবীজি জীবন মৃত্যু পর্যন্ত কষ্টই করে গেছেন। সেই মায়ার নবী যখন দাদার কাছে ছিলেন 8 বছর 2 মাস 10 দিন হওয়ার পর, বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন হয়, ওই সময় দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কি এমন করুণ হালাত শুরু হয়ে গেল। বাবা তো দুনিয়ার জমিনে আসার আগেই চলে গেল মায়ের ঘরে আসার পর। মা 6 বছর বয়সে মারা গেল। যেই দাদার আশ্রয়স্থলে থাকছিল সেই দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এখন আর কার কাছে থাকবে সেই নবী? তার পরবর্তীতে চাচা আবু তালেবের কাছে যখন ছিলেন, আস্তে আস্তে যখন বড় হতে লাগলেন, 40 বছর বয়স পর্যন্ত নবীজি চাচা আবু তালেবের সাথেই ছিলেন। অর্থাৎ তিনার বিচক্ষণতার সাথে নবীজি দুনিয়ার জমিনে চলাফেরা করেছেন। ওই সময় পর্যন্ত নবীর উপর কেউ আক্রমণ করতে পারে না। তবে মাঝে মাঝে বেঈমান মুশরিকরা এসে বলতো, হে আবু তালেব, তোমার ভাতিজা ইসলাম ধর্ম নামক কেমন এক ধর্মের আবির্ভাব ঘটাইছে, যেই ধর্মের দাওয়াত দিচ্ছে আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগায়। তুমি যদি পারো তাকে বন্ধ করে দাও, আর যদি না পারো তাহলে আমাদের হাতে তুলে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? যদি তুমি পারো তাহলে তাকে বন্ধ করো, এই দাওয়াত বন্ধ করার জন্য, আর যদি না পারো তাহলে আমাদের হাতে তুলে দাও, আমরা তাকে শায়েস্তা করব।
নবীজির চাচা আবু তালেব গিয়া ডাক দিয়া বলে, হেরে ভাতিজা মুহাম্মদ, তোমার দুনিয়ার জমিনে বাবাও নাই, মাও নাই, দাদা ছিল, দাদাও চলে গেল, তুমি আমার কাছে লালিত পালিত হচ্ছ। এই মক্কার জমিনে আমি একজন নেতা, যার কারণে আমার মাধ্যমে যদি কোনো অন্যায় অঘটন ঘটে যায় তাহলে আমি মানুষের কাছে জবাব দিতে পারবো না। এরে আবু তাইয়া মুহাম্মদ, তুমি যে কাজগুলো করতেছো আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী ধর্মের মধ্যে চুনকালি লাগাই, না না, আর এগুলা করা যাবে না। তুমি যদি এই কাজগুলো করো তাহলে তোমাকে মক্কার জমিনের লোকেরা তোমাকে নির্যাতন করবে, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এমন যখন বর্ণনা করতেছে, মায়ার নবী ডাক দিয়া বলে, রে চাচা শোনো, আমি আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলতেছি, আমার এক হাতে যদি সূর্য দেওয়া হয় আর এক হাতে যদি চন্দ্র দেওয়া হয়, তারপরও যদি বলা হয় কালেমার দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য, আমি এক মুহূর্তের জন্য পিছপা হব না। সুবহানাল্লাহ। মায়ার নবীর এই কথা শোনার পর মায়ার নবীর চাচা বলে, হেরে মুহাম্মদ, তুমি তোমার কাজ চালিয়ে যাও, কে কি বলবে সেটা দেখার সময় নাই। আমি যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো ততদিন কেউ তোমার উপর আক্রমণ করতে পারবে না। সুবহানাল্লাহ। চাচা বলে, হে মুহাম্মদ, তুমি তোমার কাজ চালিয়ে যাও, তুমি তোমার কাজ চালিয়ে যাও, দিনের দাওয়াত দিতে থাকো, তোমার উপর কেউ নির্যাতন করবে, আঘাত করবে, সেটা আমি সহ্য করতে পারবো না। অর্থাৎ আমি জীবদ্দশায়, আমার জীবদ্দশায় কেউ একটা টোকাও তোমাকে দিতে পারবে না। সুবহানাল্লাহ। এই চাচা এমন ভাবে যখন লালন পালন করতেছে, নবীজি আস্তে আস্তে বয়স যখন বাড়তেছে, এর আগের ঘটনা 25 বছর যখন হয়, নবীজি ওই সময় ব্যবসা বাণিজ্যের, অর্থাৎ চাচার সাথে ব্যবসা বাণিজ্য করে করে ব্যবসা বাণিজ্য শিখতেন। এমন হালাতের মধ্যে ওই সময়ে সম্ভ্রান্ত ফ্যামিলির নারী ছিলেন আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি নবীজির জীবদ্দশা আস্তে আস্তে ঢোকা শুরু করলেন। যখন নবীজি ব্যবসা করতেছেন, তো ওই সময় সম্ভ্রান্ত ফ্যামিলি এবং সবচেয়ে ধনাঢ্য এবং ব্যবসায়ী, বড় ব্যবসায়ী ছিলেন আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিতাবের মধ্যে লিখেন, নবীজির জীবদ্দশায় যখন আসছেন আম্মাজান, ওই সময় তিনার কাছে 250 ভরির উপরে স্বর্ণ ছিল। সুবহানাল্লাহ। এমনকি তিনার সমস্ত স্বর্ণের, সুবহানাল্লাহ বলবেন না, এত বড় ব্যবসায়ী ছিল, আরবের মধ্যে অনেক বড় ব্যবসায়ী ছিল। তিনি ব্যবসা করতেন, কারণ তিনি তো আর পুরুষ না, এজন্য অন্য লোকদের মাধ্যমে ব্যবসা করাইতেন। ব্যবসা করতে করতে যখন মায়ার নবীও ব্যবসা করতেছেন, তিনার ব্যবসার কাজে নবীজিও লেগে গেলেন। তখন তাকাইয়া দেখে আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় দেখে আগের থেকে ব্যবসার মধ্যে লাভ বেশি হচ্ছে। সুবহানাল্লাহ। এমন হালত দেখার পর মনের মধ্যে কেমন যেন কৌতূহল জাগলো। তবে কিতাবের মধ্যে আরেকটা রিওয়ায়াত পাওয়া যায়, নবীজি যখন দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন, কারণ নবীজির যখন 25 বছর, ওই সময় আম্মাজানের 40 বছর বয়স, তাহলে নবীজির থেকে অনেক বড়, ঠিক না? প্রায় অর্ধেক বয়স বড়, ঠিক না? সেই হিসাবে নবীজি আসার আগেই তো আম্মাজান দুনিয়ার জমিনে আসছে নাকি? সেই হিসাবে কিতাবের মধ্যে একটা বর্ণনায় পাওয়া যায়, নবীজি যখন দুনিয়ার জমিনে আসছেন 4 দিনের বয়সে, ওই সময় আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা তিনা নবীজির বাড়ির পাশে, বাড়ির মধ্যে গিয়া নবীজিকে 4 দিনের মাথায় এইভাবে কোলে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। কোলে নেওয়ার পর কপালে একটা চুম্বন করেছেন। চুম্বন করার পর ওই সময় মনের মধ্যে একটা আবেগ জেগে গেছে, আল্লাহ, এই সন্তানটার বাবা নাই, আজকে যদি বাবা দুনিয়ায় থাকতো কতই না খুশি হতো। সুবহানাল্লাহ। মূলত ওই সময় থেকে মনের মধ্যে আবেগ আগ্রহ জাগছে। সুবহানাল্লাহ। নবীজির জন্য আবেগ আগ্রহ ওই সময় থেকে কেমন যেন জাগা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। মূল কথা হলো, আল্লাহর নবীকে আল্লাহ কিভাবে চালাবে এটা একমাত্র কে জানে? ধরে বলেন, কে জানে? মা বাবা থাকলেও চালাইতে পারবেন কে, না থাকলেও চালাইতে পারবেন কে? সব কিছুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যখন 25 বছর বয়সে তিনার ব্যবসা বাণিজ্য করতেছেন, আস্তে আস্তে লাভ বেশি হচ্ছে। আর অন্যান্য লোকদের কাছ থেকে শুনতে পায়,
যে মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আবু তালেবের ভাতিজা, যে কোনো আমানতদারের খেয়ানত করে না এবং ব্যবসার মধ্যে আস্তে আস্তে লাভ বাড়তেইছে, অনেক ভালো মানুষ। এবং আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন খাদেমা ছিলেন, অর্থাৎ একজন বান্দি ছিলেন মাইসারা। এই মাইসারা ওই সময় বিশ্বস্ত তিনার একজন খাদেমা ছিলেন, অর্থাৎ একজন বান্দি ছিলেন। তিনার মাধ্যমে ব্যবসা আদান প্রদান করতেন। তো তিনিও গিয়া আম্মাজানের কাছে বলেন যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ অনেক ভালো মানুষ, আমানতদারি, খুব ভালো মনের মানুষ, উত্তম চরিত্রের অধিকারী, তার চরিত্র থেকে মানুষ শিক্ষা অর্জন করে। সুবহানাল্লাহ। তিনাকে কিন্তু মানুষ আল আমিন বলতেন। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বস্ত বলতেন। এই কথা বলার পর কেমন যেন আম্মাজানের মনে আরো আগ্রহ বাড়ে। মাইসারার মাধ্যমে আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গিয়া প্রস্তাব পাঠালেন যে শামের মধ্যে তিনার ব্যবসা বাণিজ্য সব নিয়ে ব্যবসা করতে পারবে। সুবহানাল্লাহ। তো ব্যবসা করার জন্য যখন এমন বললেন যে তোমাকে অন্যান্য যারা ব্যবসা করতো আমার কাজ করতো তাদেরকে যে উজরত দিতাম, প্রতিদান দিতাম, তার থেকে তোমাকে ডাবল দেওয়া হবে। সুবহানাল্লাহ। নবীজি চিন্তা করছে ঠিক আছে, সমস্যা তো নেই, আমি যদি হালাল ভাবে কামাই করি তাহলে তো আমার কোনো সমস্যা হচ্ছে না। নবীজি গ্রহণ করলেন। মাইসারাকে সাথে নিয়ে যখন ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে রওনা হলেন, বলে ব্যবসা করতে করতে বাসায় আসার পর যখন তাকাইয়া দেখে, হিসাব করে দেখে 2 গুণ পরিমাণ বেশি লাভবান হয়েছে ব্যবসায়। সুবহানাল্লাহ। এখন তো আম্মাজান হযরত খাদিজাতুল কুবরার মনে আরো আগ্রহ জেগে গেছে, আরে লোক তো আসলে যেমন তেমন লোক না। সুবহানাল্লাহ। আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিসাব নিকাশ করার পর তাকাইয়া দেখে এমন ব্যবসায় লাভবান শুরু হয়ে গেল, 4 গুণ বেশি লাভবান হয়ে গেছে আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়। এমন ব্যবসা দেখার পর মায়ের কেমন যেন অন্তরের মধ্যে আরো আগ্রহ জেগে গেল, মনের মধ্যে কামনা বাসনা, এই লোকটাকে যদি আমি আমার স্বামী বানাইতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাইত। সুবহানাল্লাহ। মনে মনে বড় আগ্রহ, মায়ার নবীকে স্বামী হিসাবে গ্রহণ করবে, কিন্তু লজ্জার কারণে, মুখ লাজুকতার কারণে কিছু বলতেই পারে না। মায়ার নবীর কাছে আগ্রহ যাকে বলতে পারে না। তিনি আরেকজন বান্ধবী ছিলেন, একজন বন্ধু ছিলেন, নাফিসা বিনতে মুনাব্বিহ। কি নাম? নাফিসা বিনতে মুনাব্বিহ ছিলেন নবীজির স্ত্রী, অর্থাৎ আম্মাজান খাদিজাতুল কুবরার একজন বান্ধবী ছিলেন। এখনকার বান্ধবী ভাতে না মা বোনেরা, কোন বান্ধবী ছিলেন? নাফিসা বিনতে মুনাব্বিহ। তিনার মাধ্যমে তিনার কাছে গিয়া বলে, নাফিসা শোনো, এই মুহাম্মদ ছেলেটাকে আমার খুব পছন্দ হয়েছে, তুমি যদি তার সাথে একটু আমাকে বিবাহের ব্যবস্থা প্রস্তাব দিতে পারো তাহলে আমার জন্য খুব ভালো হতো। সুবহানাল্লাহ। অথচ এই মায়ের জন্য, আম্মাজানের জন্য আরবের বড় ধনাঢ্য ব্যবসায়িকরা প্রস্তাব দিয়েছিল বিবাহের জন্য, কিন্তু তিনি বিবাহের মধ্যে বসে নাই। যখন প্রস্তাব দিলেন ওই সময়টা ছিল নবীজি ব্যবসা করে সামদেশ থেকে আসার 2 মাস পর বিবাহ সংগঠিত হয়। সুবহানাল্লাহ। কিতাব থেকে কিন্তু নবীজির জীবনী আপনাদের কাছে আলোচনা করছে, এর থেকে ইবরত হাসিল করবেন নবীজির জীবনটা কেমন ছিল। নাফিসা বিনতে মুনাব্বিহ ডাক দিয়া বলে, হেরে খাদিজা শুনো, তুমি কি বলতেছো? একজন এতিম সন্তান, তার বাও নাই, বাবাও নাই, দাদাও নাই, আত্মীয় স্বজন কেউ নাই, কেমন করে তুমি তার কাছে বিবাহ বসবা? বলে এত কিছু বলার দরকার না, আমার পছন্দ হয়েছে, তুমি তার কাছে প্রস্তাব দাও। সুবহানাল্লাহ। আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলে, রে নাফিসা যাও, তাড়াতাড়ি যাও, তিনার চাচা আবু তালেবের কাছে ঘটনাটা সুন্দরভাবে খুলে বলো, কিন্তু আগে মুহাম্মদের কাছে গিয়া তুমি একটু জানায় দাও, যদি সে গ্রহণ করে তাহলে তার চাচার কাছেও বলা যাবে। নবীজির কাছে বলার পর নবীজির সাথে এটাতে গ্রহণ করলো, ঠিক আছে আমি গ্রহণ করলাম, তবে আমি আমার আগে চাচার কাছে বলতে হবে। নবীজির চাচা আবু তালেবের কাছে গিয়া বলি, রে চাচা শুনো, ওই আরবের সম্ভ্রান্ত ফ্যামিলি একজন নারী খাদিজাতুল কুবরা, সে চায় আমাকে বিবাহ করার জন্য। নবীজির এই কথা শোনার পর চাচা চিন্তা করলেন, আমার ভাতিজার মাও নাই, বাবাও নাই, আত্মীয় স্বজন কেউ নাই, যদি এমন একজন নারী আমার ভাতিজার কপালে আসে তাহলে মনে হয় জীবনটা আরো সুন্দর হয়ে যাবে। মায়ার নবী যখন এই কথা বললেন,
মায়ার নবীর চাচা খাদিজাতুল কুবরার আত্মীয় স্বজনের কাছে গিয়ে প্রস্তাবটা পেশ করলেন। আগে তো ছেলের পক্ষ থেকে প্রস্তাব পেশ করতে হয়, ঠিক না? প্রস্তাব পেশ করার পর সবাই রাজি হইয়া 2 মাস পর দেশ থেকে ব্যবসা করে আসার 2 মাস পর যখন বিবাহ সংগঠিত হয়ে গেল, মায়ার নবীর বিবাহের মধ্যে খাদিজাতুল কুবরার বিবাহের মধ্যে ওই সময় আরবের বড় ধনাঢ্য লোকেরা আসিয়া মায়ার নবীর বিবাহটাকে আরো সৌন্দর্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি ওই সময় 20টা উট মায়ার নবীর স্ত্রী আম্মা জান হযরত খাদিজাতুল কুবরার বিবাহের মধ্যে মোহরানা ধার্য করেছে। কয়টা উট? 20টা উট। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। 250 ভরি স্বর্ণ ওই সময় কার কাছে? আম্মা জানের কাছে। ধন সম্পদের অভাব নাই। এমন হালাতের মধ্যে মায়ার নবীর জীবদ্দশায় চলে আসলেন। মায়ার নবী যখন আস্তে আস্তে যখন নবুয়ত প্রাপ্তি হয়ে যায়, 40 বছর বয়সে গিয়া নবুয়ত প্রাপ্তি হয়ে গেলেন। নবুয়ত প্রাপ্তির পর মায়ার নবীর জীবদ্দশার মধ্যে আসার পর মায়ার নবীর কাছে যখন জিবরাইল আমিন ইলহাম নিয়ে আসলেন, জিবরাইল আমিন ওহী নিয়ে যখন পদার্পণ করলেন, মায়ার নবী চিন্তায় পড়ে গেলেন, হায় হায় আমি এই ঘটনাটা কেমনে বলি, আমি আমার স্ত্রীর কাছে কেমনে বলি। মনের মধ্যে চিন্তা ঢুকে গেল, আমি কেমন করে আমার স্ত্রীর কাছে আমি সংবাদটা দিই আমি একজন নবী, যদি আমার স্ত্রী না মানে আবার অন্য মানুষ কেমনে মানবে। এজন্য বাবা আপনি কেমন মানুষ আপনার স্ত্রী থেকেই বোঝা যাবে। বুঝেন নাই চরিত্র কেমন? স্ত্রীর কাছে প্রশ্ন করলেই বোঝা যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? মনের মধ্যে একটু চিন্তা নিয়ে ঘুরতেছে। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা বুঝা ফেলছে যে নবীর মনটা কেমন যেন হয়ে গেছে। নবীদের ডাক দেয়া বলে, আদরের স্বামী আমার, তার কি মনটা খারাপ নাকি একটু বলেন তো দেখি। না কিছু না। বলে না একটু বলেন কি হয়েছে। বলে আরে আমার কাছে জিবরাইল আমিন আসছে, আয়েশা ওহী পাঠাইছে। সুবহানাল্লাহ। নবীজির স্ত্রী আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা বলে, হ্যাঁ নবী, আমি আগের থেকে চিনতে পারছি আপনি যে একজন নবী। সুবহানাল্লাহ। বলে তাড়াতাড়ি আমাকে কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। মায়ার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মায়ার নবী যখন কালেমার দাওয়াত দিতেছে আরবের মধ্যে, ওই বেঈমানরা মায়ার নবীর উপরে তো নির্যাতন, এত আঘাত আর এত আঘাত, এত নির্যাতন আর এত নির্যাতন শুরু করে দিলেন। ওই সময় মায়ার নবীর মাও নাই, বাবাও নাই, চাচাও নাই, দুনিয়া থেকে সবাই বিদায় নিয়ে চলে গেল। একজন মাত্র ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সারাদিন কালেমার দাওয়াত দিত, সারাদিন কালেমার দাওয়াত দেওয়ার পর ওই বেঈমানরা নির্যাতন করত। কিন্তু যখন মায়ার নবী বাসার মধ্যে আসতেন, মায়ার নবী আম্মা জান হযরত খাদিজাতুল কুবরার কাছে আসলে কষ্ট ব্যথা সব ভুলে যাইতেন। কারণ মায়ার নবী যখন বাসার মধ্যে আসিয়া একবার শুধু সালাম দিত, সাথে সাথে দরওয়াজাটা খুলে দাঁড়াইয়া যাইত। সুবহানাল্লাহ। মায়ার নবী ডাক দেয়া বলে, রে খাদিজা তুমি কি ঘুমাও না? আমি যতই দিনের বেলা ডাক দেই, যত রাত্রেই ডাক দেই না কেন, একটা ডাকের সাথে সাথেই দরওয়াজাটা খুলে দাও, তার কারণটা কি? সুবহানাল্লাহ। মায়ার নবীর স্ত্রী আম্মাদের খাদিজা ডাক দেয়া বলে, ও নবী, আপনার দুনিয়ার জমিনে মাও নাই, আপনার দুনিয়ার জমিনে বাবাও নাই, আমি এমনি এমনি আপনাকে গ্রহণ করি নাই। ও নবী আমার, আমি আপনাকে এমনি এমনি জীবদ্দশায় গ্রহণ করি নাই। আপনি দুনিয়ার জমিনে মায়ের আদর ঠিক মতো পাইলেন না, বাবার আদর তো পাইলেন না, দাদার আদর ঠিক মতো পাইলেন না, আত্মীয় স্বজন কারো আদর আপনি ঠিক মতো পাইলেন না। এমন হালতের মধ্যে আপনি যখন ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিন, ওই সময় বেঈমানরা আপনাকে কত নির্যাতন করে, আর আমি খাদিজা ঘরের মধ্যে বসে বসে কান্না করি। এমন হালতের মধ্যে আপনি বাহিরেও নির্যাতন সহ্য করেছেন। এমন হালতে যদি আসিয়া ঘরের মধ্যে দেখেন ঘরের দরওয়াজাটা আটকানো, আপনি কতই না কষ্ট পাবেন। আর আমার মালিক যদি হাসরের ময়দানে আমাকে প্রশ্ন করে, রে খাদিজা তোর ঘরের দরওয়াজার সামনে আসিয়া আমার কলিজার নবী, আমার বন্ধু কষ্ট পেয়েছে, আমি নবী কি জবাব দিব? এমন ভাবে কান্না করে। আর আমাদের মা বোনেরা এমন মা বোন, সারাটা দিন স্বামী কষ্ট করছে, কষ্ট করে মাথার গাম পায়ে বলা ঘরের সামনে আসছে, ডাক দে একবার, দুইবার, তিনবার ডাক দেওয়ার কোনো খবর, উঠার কোনো খবর নাই। 10 বার হয়ে গেছে, তারপরেও কোনো খবর নাই। হঠাৎ করে বলে, কেড়ে আইছে, বলে আমি তোমার স্বামী। এত রাত্রে কি? দাদা হ্যাঁ,
কোন রকম করছে, আবার কয় এই রাত দরজা খোলা যাবে না। ঠিকই আছে, কারণ আমগো সমাজে এই পুরুষকে এই হালাত, অন্য কানে গিয়ে আড্ডা দেয়। কথা বলেন ঠিক না বে ঠিক? এমন আছে না নাই সমাজে এমন পুরুষ? হ্যাঁ, অন্যায় কাজে আড্ডা দেয়, অন্য নারী নিয়ে সময় কাটায়। আছে না এমন সমাজে পুরুষ? আছে না নাই? তবে আমগো সমাজে এগুলো নাও থাকতে পারে নাকি? আল্লাহ থাকলেও ভালো বানায় দেখ। সকলে বলি আমিন। যেটা বুঝাতে চাচ্ছিলাম, আমগো সমাজের নারীরা হইলে স্বামীকে এমন কদরেই করছে যে স্বামী যদি ডাক দেয় ঘরে আইসা, কোনো খবর তো দূরের কথা, আরো স্বামীর উপর কত রকমের নির্যাতন। কথা বলেন ঠিক না বে ঠিক? সাবধান মা বোনেরা, সাবধান হয়ে যাও। তোমার প্রতি যদি তোমার স্বামী খুশি থাকে, তোমার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। আরো কয়েকদিন আগে, পড়া 1 বছর আগে, একজন ভাই আমার কাছে আসে বলে, হুজুর একদিন স্বামী স্ত্রীর বয়ান করবেন হুজুর। বলে কেন বয়ান করবো? বলে হুজুর আমি ঘরের মধ্যে ঠিক মতো থাকতেও পারি না, আমি ঘরের মধ্যে গেলে আমার দ্বারা যন্ত্রণা সহ্য হয় না। মনে মনে চিন্তা করতাম, হায় আল্লাহ, এই মা নারী যদি দুনিয়া থেকে বিদায় নেয় তার অবস্থা কেমন হবে জানাই তো নাই। এজন্য মা বোনেরা সাবধান হয়ে যাও। মায়ার নবীর স্ত্রী এমন ভাবে কান্না করে, বলে ও নবী আমার, আপনি যখন সারাটা দিন কাজ করার পর বাসায় আসার পর আপনি যখন তাকায়া দেখি আপনি এত কষ্ট করে আসছেন, আমি যদি দরওয়াজাটা আটকায়া থাকি আমার মনেও বড় কষ্ট হবে, আমার মালিকও যদি কষ্ট পাওয়া যায় তাহলে আমার জাহান্নাম ছাড়া উপায় হবে না। এমন ভাবে বলার পর মায়ার নবী বুকে জড়াইয়া ধরে কান্না করে, আল্লাহ আপনি মনে হয় আমাকে সেই কুদরতের নজর দিয়া তাকে আমার জন্য তৈরি করে রাখছেন। হঠাৎ করে একদিন মায়ার নবী বাসার মধ্যে আসিয়া তাকায়া তাকায়া দেখতেছে আম্মাজান খাদিজাতুল কুবরার মনটা কেমন যেন খারাপ হয়ে আছে। মনটা কেমন যেন খারাপ, মনটা কেমন যেন মলিন হয়ে, চেহারাটা মলিন হয়ে রয়েছে। মায়ার নবী তিনার আদরের স্ত্রীর এমন মলিন চেহারা দেখে সহ্য করতে পারে না। নবীজি ডাক দিয়া বলে, এরে খাদিজা, মনে হয় এই জন্য কান্না করতেছো? কিতাবের মধ্যে লেখা হয় মায়ার নবীর আদরের স্ত্রী খাদিজা এমনভাবে একটা পোশাক পরিধান করতেন, সেই পোশাকের মধ্যে তালি দিতে দিতে আর শেষ পর্যন্ত তালি দেওয়ারও জায়গা ছিল না। যে স্ত্রী এত ধনাঢ্য স্ত্রী ছিল, অথচ শেষ পর্যন্ত একটা পোশাকের মধ্যে তালি দেওয়ার সুযোগ নাই। কতই না কষ্ট সহ্য করেছে। নবী আমার ডাক দিয়ে বলে, রে আদরের স্ত্রী শোনো, মনে হয় তোমার মনে বড় ব্যথা। তুমি আমার জীবনে আসছো কত রকমের ধন সম্পদ নিয়া, অথচ আজকে তোমার ধন সম্পদ গুলো সব তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছো। আমি তোমাকে ভালো পোশাকও দিতে পারলাম না, ভালো খাবারও তোমাকে আমি দিতে পারলাম না, মনে মনে হয় ব্যথা। মায়ার নবী এই কথা শোনার পর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলো, নবী না না, আমি কোনোদিন আপনার কাছে কোনোদিন কিছুই চাইলাম না, কোনো আবদারই করলাম না, কিন্তু আমার মনের মধ্যে আজকে একটাই আমার ব্যথার নবী আমার, আমার মনের মধ্যে একটাই ব্যথা নবী আমার মনের মধ্যে একটা চাওয়া, আমি আমার জীবনে কোনোদিন আপনার কাছে কিছুই চাইলাম না, তবে আমি 2টা জিনিস চাবো, যদি আপনি আমার সেই আবদারটা গ্রহণ করেন। সুবহানাল্লাহ। কি বলে নবী, আমি সারা জীবন আপনার কাছে কিছুই চাই না, খাবার চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, পোশাক চাই না, কিছুই চাই না নবী, শুধু আমি আপনার কাছে যদি একটা আবদার করতে চাই, আবদারগুলো রাখবেন কিনা? আচ্ছা বলেন তো, এমন স্ত্রী যদি আবদার করে পারে না কলিজা কাইটা খাওয়ায় ফেলে। কথা বলেন ঠিক না বেঠি? এমন স্ত্রী আছে না নাই সমাজে? ভালো স্ত্রী আছে না নাই? এমন স্ত্রীও আছে। এরে বাবা, যে কথাটা বুঝাতে চাচ্ছিলাম, এমন একজন নবীর স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা, জানো সে কেমন স্ত্রী ছিল? ওই যে মক্কার জমিনে হেরা পর্বতের মধ্যে কেউ কেউ বলেছেন 5000 ফিট আর 5,500 ফিট উপরে ছিল হেরা গুহা। সেই গুহার মধ্যে মায়ার নবীর জন্য 3 বেলা পর্যন্ত ওই খাবার নিয়ে আস্তে আস্তে উঠিয়া উঠিয়া মায়ার নবীর জন্য অপেক্ষা করতো। সুবহানাল্লাহ। এমন স্ত্রী মায়ার নবীর ছিলেন। সেই আম্মাজান খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলে, ও নবী আমার মনের মধ্যে কিছু চাহাত আছে, আপনি কি আমার আবদারগুলো রাখবেন কিনা? নবী বলেন, হে আমার আদরের স্ত্রী শোনো, তুমি জীবনে আমার কাছে কোনো আবদারই করলাম না, সব জীবনে শেষ করে ফেললা, কি এমন আবদার করবা আমি একটু শুনতে চাই। বলো নবী আমার 1 নাম্বার আবদার হলো, নবী আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই, আপনার গায়ের মধ্যে যে পোশাকটা আছে সেই পোশাকটা দিয়ে আপনি আমাকে দাফন কাফন পরাবেন। সুবহানাল্লাহ।
এই কথা বলার পর মায়ার নবী কেমন যেন কান্না করে ডাক দিয়া বলে, হে আমার আদরের স্ত্রী শোনো, তুমি এলাকার মধ্যে মক্কার জমিনের মধ্যে সম্ভ্রান্ত নারী ছিলা, তুমি ব্যবসায়িক নারী ছিলা, তোমার টাকা পয়সা ধন সম্পদের অভাব নাই। আর তুমি মৃত্যুর পর যদি আমি আমার পুরাতন জামাটা দিয়ে তোমাকে দাফন করি, ওই হালতের মধ্যে মানবের মানুষ আমাকে কেমন যেন তুই ধিক্কার দিবে, বলবে মোহাম্মদ শেষ পর্যন্ত একটা ভালো কাপড় দিয়া পর্যন্ত খাদিজাকে দাফন করতে পারলো না। আম্মা জান ডাক দিয়া বলে, ও নবী আমার, না না, আমি কারো কিছু শুনতে চাই না, আমার মনের মধ্যে বড় আশা, আমি একটু আপনার কাপড়টা গায়ে দিয়া কবরের মধ্যে ঘুমাবো। বলে কেমন, কেন এমন আবদার করলা? বলে আমার মনের মধ্যে আশা এই জন্য হয়েছে, আমি যদি কোনো কারণবশত ওই আটকায়া যাই কবরের মধ্যে, তারপরও আমার মালিক দয়া করে হলেও যদি নবীর জামাটা আমার গায়ের মধ্যে থাকে, তাহলে আমাকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। নবী কেমন যেন কান্না শুরু করে দিয়েছে। দ্বিতীয়বার ডাক দিয়া বলে, নবী আমার মনে আর একটু চাহাত হলো, নবী আমার, আমি আপনার কাছে খাবার দাবার কিছু চাই না, আমার আর একটা আশা ছিল, নবী আমার, আপনার কাছে একটা আবদার করি। সে আবদারটা হলো, যদি আমি দুনিয়া থেকে বিদায় নেই, সবাই আমার কবরের পাশ থেকে চলে গেল, আপনি আমার কবরের পাশ থেকে যাবেন না, আপনি আমার কবরের পাশ থেকে সইরা যাবেন না। বলে কেন যাব না, একটু জানায় দেও। বলে তার কারণ হলো আমার মনের মধ্যে আশা, আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া আমার সোয়ালের জবাবগুলো দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এই কথা বলার পর মায়ার নবী কান্না করিয়া বলে, হে আমার আদরের স্ত্রী, ঠিক আছে, আমি সেটাও পূরণ করে দিব। মায়ার নবীর স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মায়ার নবী দাফন করার পর কেমন যেন কান্না করে, আর কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করি। সব সাহাবায়ে কেরাম কান্না করে বলে, নবী আমার, আপনি কাঁদবেন না, ভেঙ্গে পড়বেন না, আপনার সন্তানাদি আছে, আপনি ভেঙ্গে পড়বেন না, আপনার কান্নার দরকার নাই, আমার আল্লাহর ফায়সালাই হলো বড় ফায়সালা। নবী বলে, না না, আমি এই জন্য কান্না করি নাই। মায়ার নবীকে বলে, আপনি এখন বাসায় চলে যান। বলে, না না, তোমরা বাসায় চলে যাও। মায়ার নবী যখন কবরের বারে দাঁড়াইয়া ওই সওয়াল জবাবের জন্য বসে দাঁড়ায় আছে, এমন সময় আমার মালিক কুদরতের নজর দিয়া তাকায়া তাকায়া দেখতেছি, মায়ার নবীর কাছে আল্লাহ তাআলা জিবরাইল আমিন পাঠায়া দেয়, ওরে জিবরাইল, যা যা যাও, আমার নবীকে ঘোষণা দিয়া জানায়া দাও, আমার নবীর স্ত্রী, আমার আদরের বান্দি খাদিজার জবাব আমার নবীর দিতে হবে না, আমি আল্লাহ স্বয়ং আমার খাদিজার জবাব দিব। সুবহানাল্লাহ। রে বাবা, এই জন্য এমন একজন নারী মায়ার নবীর স্ত্রী ছিল রে বাবা। অথচ আজকে বেঈমানরা বলে মায়ার নবী নাকি লোভ লালসার মধ্যে পড়ে 40 বছরের নারীকে বিবাহ করছে। নাউজুবিল্লাহ। এরে বাবা, যেই কথাটা বুঝাতে চাচ্ছিলাম, মায়ার নবীর জীবনী যদি আপনারা লক্ষ্য করেন, তার থেকে ইবরত হাসিল করতে পারবেন। সেই রাতটা কেমন সিরাত ছিল রে বাবা, যে মায়ার নবীর জীবদ্দশায় এমন একজন স্ত্রী পাইলেন যে সবসময় স্বামীর বাধ্যগত স্ত্রী ছিল। আমাদের মা বোনেরাও আম্মাজান খাদিজার থেকে সেই ইবরত হাসিল করে নাও। তোমরা যদি তোমার স্বামীকে খুশি করাইতে পারো, তাহলে আমার আল্লাহ ঘোষণা দেয়, তোমার জন্য জান্নাতের 8টা দরওয়াজা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য যে কথাগুলো বললাম, আর আমার ভাইয়েরা এমন কাজ না, স্ত্রী যেন কষ্ট পায়। হঠাৎ করে গিয়ে এমন মাইক দিছে, এমন কিছু আছে না, কুচুকরি মোল আছে না, স্বামী স্ত্রীর গিয়া পীড়ানোর মধ্যে আছে, কথা কেন আছে না নাই, কিছুতে কিছু না হইলে স্ত্রীর আঘাত শুরু করে আছে না, এটা করা যাবে না। যদি শরীয়ত সম্মত কোনো বিধান না পালন করে, তাহলে আগে বুঝাইতে হবে, না বুঝলে তারপর আঘাত করতে হবে, নাকি? এই জন্য আগে ধৈরেই ভিড়া দেওয়া যেত না। অনেক কুচুকরি মোল আছে যৌতুকের জন্য ভিড়া, এই তোর বাহের বাড়িতে টিয়া লইয়া, কথা কেন আছে না নাই, সমাজে এমন আছে না নাই, এগুলা করা যাবে না। স্ত্রী আপনার জন্য একটা আমানত, একটা নিয়ামত। এই স্ত্রী না থাকলে আপনার জীবন থাকলো অপূর্ণাঙ্গ। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার জীবন কখনো সুন্দর হতে পারত না। যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন, তারপর সকলকে আমল করার তৌফিক দান।